যে কোনো এক্সাম ব্যাচ কেনার আগে তোমাদের আসলে সেই ফিচারগুলো সম্পর্কে অবশ্যই জানা উচিত। তো আমাদের যেটা আপকামিং এক্সাম ব্যাচ আসতেছে তোমাদের মেজর 4টা এক্সাম নিয়ে, যেমন রাজশাহী, চট্টগ্রাম, বিউপি এবং গুচ্ছ, এই 4টা এক্সামের জন্য তোমরা আসলে কি কি সার্ভিস পাবা সবগুলা বিষয়ে আজকের এই ভিডিওতে কথাবার্তা বলবো। এবং চমৎকারভাবে আমরা কিভাবে এক্সামগুলো নিই সেগুলোও তোমরা দেখলে আসলে বুঝতে পারবা তোমার আসলে এই এক্সাম ব্যাচটাতে ভর্তি হওয়া উচিত কি না। তো অবশ্যই তোমরা আগে এই ভিডিওটা দেখবা, তারপরেই ভর্তি হবা, কারণ না দেখে কখনোই ভর্তি হবা না। তো এইটা দেখো, বেসিক্যালি তোমাদের একটা মানবিক বিভাগের, অর্থাৎ রাবির এইটাতে তোমরা এ ইউনিট শুধুমাত্র এটার এক্সাম ব্যাচ পাবা। চট্টগ্রামের বি ইউনিট, যেটাতে আসলে ম্যাথ আইকিউ নাই, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আছে সেটা। বিউপির FA+S, F+S এবং গুচ্ছর বি ইউনিট, অর্থাৎ মোটামুটি এই 4টা এক্সামই তোমাদের স্পেসিফিক মানবিক বা বিভাগ পরিবর্তনেরও যারা আছো, অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের যারা প্রিপারেশন নিছো তাদের জন্য এই এক্সাম ব্যাচটা। তো এইখানে টোটাল 150 সেট এক্সাম থাকবে। 150 সেট বলতে রাবির জন্য তোমাদের রাবির প্যাটার্নে, যেমন রাবিতে হচ্ছে বাংলা ইংরেজি জিকে, বাংলা থেকে ধরো তোমাদের 28টা প্রশ্ন থাকে, ইংরেজি থেকে 28টা, জিকে থেকে 24টা, এইভাবে 80টা প্রশ্ন হয়। সেমভাবে আমাদের এইখানে 80টা প্রশ্ন থাকবে। চবিতে যদি তুমি যাও চবির প্যাটার্নে, বিউপির FA+S, F+S এর প্যাটার্নে, তাদের প্যাটার্নে, গুচ্ছে যদি যাও গুচ্ছের বিতে যেমন হয়, মানে মেইন পরীক্ষার মতো করে আর কি তোমরা এইখানে প্রত্যেকটা জিনিসই পাবা। তো এই 150 সেট প্রশ্ন তোমরা আসলে কিভাবে পাবা এবং প্রত্যেকটা এক্সামের ফিচার কী কী হবে সেগুলো আমরা একটু দেখি। তো এইটা বেসিক্যালি কেনার জন্য জাস্ট কিনুন অপশনে ক্লিক করবা, করার পরে তোমরা হচ্ছে মানে বিভিন্ন পেমেন্ট সিস্টেম আছে আমাদের, সেই পেমেন্ট সিস্টেমে পেমেন্ট করতে পারবা। এটা খুবই ইজি একটা জিনিস। তো কেনার পরে তোমরা আসলে কী কী ফিচার পাবা, তো বেসিক্যালি তোমরা এখানে 3টা জিনিস সবচাইতে বেশি ইফেক্টিভ ওয়েতে ইউজ করতে পারবা। একটা হলো মক পরীক্ষা, একটা প্রশ্ন ব্যাংক। মক পরীক্ষা হইলো প্রত্যেকটা সাবজেক্টের স্পেসিফিক তুমি যেভাবে যেমনে চাও না কেন কাস্টমাইজ করে এইখানে টপিক ভিত্তিক পরীক্ষা দিতে পারবা। 3.5 লাখ প্রশ্ন আছে। আর হচ্ছে প্রশ্ন ব্যাংক হইলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বিগত 15 বছরের প্রশ্ন তুমি এইখানে পাবা, হ্যাঁ, সকল ইউনিটের। মানে সকল বলতে তোমাদের ধরো আর্টস রিলেটেড যা কিছু ইউনিট আছে সবগুলার। আর এই এক্সাম ব্যাচটা হইলো আমাদের মেইন ফিচার, বা এই এক্সাম ব্যাচটাতে তুমি ভর্তি হইলে যে স্পেসিফিক একটা নির্দিষ্ট রুটিন অনুসারে তুমি পরীক্ষা দিতে পারবা। তো স্পেসিফিক রুটিনটা কেমন এটা তোমরা হচ্ছে পেয়ে যাবা, এই রুটিন অপশনে ক্লিক করলেই পেয়ে যাবা। এই ভিডিও মানে পাশেই দেখবা এই ওয়েবসাইটের তোমাদের রুটিন অপশনটা আছে, ওইটা থেকে ক্লিক করলে এই রুটিনটা পাবা। তো এইখানে দেখো লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এরকম করে, তারপরে হচ্ছে এই সবগুলো মেলায়া হচ্ছে একটা উইকলি টেস্ট, এমন তোমাদের সব জিনিসই আছে। তো মনে করো এই যে লেকচার 3 এইগুলো হচ্ছে টপিক, বাংলা প্রথম, ব্যাকরণ, এরকম তোমরা এগুলাকে পড়বা। হ্যাঁ, মোটামুটি এটা তোমাদের রিভিশন দেওয়ার জন্য সবচাইতে পারফেক্ট। তো এইরকম করে তোমাদের 20টা টাইপে ভাগ করা আছে পুরো সিলেবাসটাকে। অর্থাৎ মানে মনে করো তোমাদের আজ থেকে শুরু হইলো, আজ থেকে 20 দিন তুমি যদি এই প্ল্যান অনুসারে পড়ো তাইলে তোমার সব কিছু কাভার হয়ে যাবে। ওকে, মানে নট এ সিঙ্গেল জিনিস যেটা ইম্পর্টেন্ট এটা তোমাদের বাদ থাকবে এমন কিছু থাকবে না, সবগুলাই কাভার হয়ে যাবে। সো এইভাবে একটা নির্দিষ্ট রুটিনের ওপর ভিত্তি করে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন অনুসারে তাদের সাপেক্ষে এরকম করে প্রশ্ন হবে। তো এটা ধরো তোমাদের আমি এইগুলা তোমাদেরকে আমরা পড়াইলাম, এখন এগুলা পড়ানোর পরে তোমরা আসলে কিভাবে পরীক্ষা দিবা বা কোন টপিক অনুসারে পরীক্ষা দিবা সেই জিনিসটাই তোমরা এই এক্সাম ব্যাচগুলোতে পাবা। তো এই এক্সাম ব্যাচ অপশনের মধ্যে তুমি আসবা, আসার পরে দেখো এখানে ভার্সিটি ভিত্তিক এক্সাম আছে। তো ভার্সিটি ভিত্তিক দেখো বিউপির FA+S, F+S এটাতে যদি তুমি চাও তাহলে বিউপির যে প্যাটার্নে প্রশ্ন হয়, হ্যাঁ, তাদের ইংলিশ ভার্সন জিকে, তো সবগুলাই এই রুটিন অনুসারে কানেক্ট করে তুমি এইখান থেকে পাবা। সেমভাবে এইখানে রাবি এ ইউনিট এটাতে যদি আসো দেখো এইখানে 30 সেট প্রশ্ন অ্যাড করা আছে। হ্যাঁ, তো এগুলো আমরা নতুন করে একদম সবগুলো ফ্রেশ প্রশ্ন এগুলো অ্যাড থাকবে। সো এগুলাতে তুমি জাস্ট ক্লিক করে করে পরীক্ষা দিবা। তো ভর্তির পরে আমরা তোমাদেরকে সব কিছু বুঝাই দিব কেমনে পরীক্ষা দিতে হয় না হয়। তো এইখান থেকে এই ফিচারগুলো তোমরা বেসিক্যালি পাবা। ওকে, তো এই যে এক্সাম ব্যাচের মধ্যে তো আমি এটাকে দেখাইলাম। তারপরে ধরো এই যে ছবি বি ইউনিট, ছবিতে আসলে সেম এই ছবির জন্য তোমরা 30টা এক্সাম পাবা। এখানে হচ্ছে ডেইলি টেস্ট থাকবে। ডেইলি বলতে ওই যে যেদিন যে টপিকটা পড়বা, যেমন ধরো এই 3 নম্বর লেকচার দেখাইলাম, তার উপর ভিত্তি করে তোমরা এক্সাম দিলা। তারপরে ধরো 3টা করে লেকচার পর পর একটা করে উইকলি টেস্ট, তারপরে সবগুলা হওয়ার পরে সেগুলোর উপরে 3টা করে ফাইনাল মডেল টেস্ট, মানে সবগুলা টপিক মেলায়া, এবং সেগুলা ওই বিশ্ববিদ্যালয়ে যেমন প্রশ্ন আসে। সো নর্মালি এই মানে বিষয়টাতে এমন জিনিস আছে যে ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা প্রথম থেকে কম প্রশ্ন করে, 3টা বা 4টা করে প্রশ্ন করে, আমরা সেই 3টা বা 4টার বেশি প্রশ্ন রাখি নাই। ধরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা প্রথম থেকে বেশি প্রশ্ন করতেছে, 10টা প্রশ্ন করতেছে বাংলা অংশের, বাংলা প্রথম থেকে আমরা ওখানে 10টা প্রশ্নই রাখছি। তার মানে তুমি এই এক্সাম ব্যাচটাতে সেই ভাইবটাই পাবা যেটা হচ্ছে ওই মেইন পরীক্ষাতে গিয়ে তুমি পাবা।
এরকম করে আর কি প্যাটার্নগুলো সেট করা হয়েছে। ওকে, সো এইভাবে চট্টগ্রামে সেমভাবে তুমি যদি গুচ্ছে আসো, আমরা সবগুলাকেই অ্যাড করে দিব তোমাদের পরীক্ষা আসার মানে ঠিক টাইমে আমাদের ব্যাচ শুরু হইলে। তো এইখানে আসলে দেখো এই যে 1 2 3 এরকম করে আমরা এই যে 1 2 3 4 এরকম করে তোমাদের এইখানেও 30 সেট অ্যাড হবে। সো সবগুলো এরকম করে আছে। তো তোমাদের যদি আমি একটা এক্সাম দিয়ে দেখাই তাইলে তোমরা বুঝতে পারবা, যেহেতু এটা ডেমো ভিডিও। তো এইখানে আসার পরে আমি যদি তোমাকে এই ধরো আমি বিউপির একটা এক্সাম দিয়ে দেখাই, আসার পরে ধরো বিউপির আমি 2 নম্বর লেকচার বা এই যে টপিকগুলো আমি তোমাদের দেখাইলাম, তো 3 নম্বর লেকচারের উপরে আমি তোমাদের পরীক্ষা দিয়ে দেখাবো। এরকম করে আসবো, আসার পরে তুমি দেখতে পাবা এই পরীক্ষাটা দিয়ে কারা কারা কত মার্কস পাইছে। হ্যাঁ, দেখবা হাইয়েস্ট মার্ক যে পাইছে তার র্যাঙ্ক হলো 1, তারপরে যে পাইছে তার র্যাঙ্ক 2, এরকম করে র্যাঙ্কিংও দেখা যায়। হ্যাঁ, সো এরা হচ্ছে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। এটা নতুন প্রশ্ন, যার কারণে এইখানে হচ্ছে স্টুডেন্টের সংখ্যা কম। সো তোমাদেরও একদম ফ্রেশ প্রশ্নেই পরীক্ষা হবে, সেই রকম করে এখানে দেখতে পাবা। তারপরে এমসিকিউ অংশে ক্লিক দিলে এরকম করে তোমার প্রশ্ন চলে আসবে। দেখো এইখানে 60 মিনিট টাইম এবং 100টা প্রশ্ন, একদম মেইন পরীক্ষার মতো করেই। এবং এইখানে প্যাটার্নটাও এমন আছে যে বিউপির FASS FSSS যে ধরো ইংরেজি থেকে 40টা প্রশ্ন আসে, আর হচ্ছে জিকে থেকে 40টা প্রশ্ন আসে, এই 80টা, আর বাংলা থেকে 20টা আসে। তো সেমভাবে এখানে এই প্যাটার্নটা সাজানো হয়েছে। তো আমি কয়েকটা এরকম করে দাগাই। হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারবা যে এইটার আসলে ফিচারটা কত জোস। হ্যাঁ, এরকম করে আমি কিছু কিছু দাগাইলাম। হ্যাঁ, আমি এগুলো দাগাইলাম, দাগানোর পরে এই যে এইখানে দেখো কাউন্টডাউন শুরু হইতেছে। হ্যাঁ, তো তারপরে তুমি এরকম করে দিলা, দেওয়ার পরে দেখা যাবে যে আমি 100টা প্রশ্ন দাগাইছি, তার মধ্যে আমার 3টা সঠিক, আমি ভুল করছি কয়টা, মানে 100টা প্রশ্ন আমার টোটাল, তার মধ্যে আমি 3টা সঠিক দাগাইছি, আমি বাদ দিছি মানে স্কিপ করছি এতগুলো, আর ভুল করছি হচ্ছে 2টা। তার মানে দেখো আমি টোটাল দাগাইছি কয়টা, এখানে 3টা সঠিক 2টা ভুল, মানে আমি টোটাল 5টা দাগাইছি, তাই না? এবং বাদ দিছি 95টা। তো এরকম করে সব ডিটেলস তুমি দেখতে পারো। এবং তোমার এইখানে প্লাস মাইনাস মার্ক মানে নেগেটিভ মার্ক পজিটিভ মার্ক সব হিসাব করে আমি মার্ক পাইছি হচ্ছে 2.5। ওকে, তো এটার উপর ডিপেন্ড করে কিন্তু ওই যে তোমরা প্রথমে দেখলা যে পজিশনটা, ওইটা কিন্তু দেখা যাবে। ওকে, সো তারপরে এইখানে দেখো প্রত্যেকটা প্রশ্ন এই যে এটা আমি দাগাই নাই বা স্কিপ করছি, এটার অ্যান্সার কী হবে, এরকম করে ব্যাখ্যা সহ সবগুলা প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, এরকম করে দেখো প্রত্যেকটা প্রশ্ন, তো তুমি বুঝতে পারবা ওইটা কেন হইলো, এটা কেন হইলো না। এই যে দেখো তুমি যেটা দাগাইছো সেটা ঠিক, তো সেটারও ব্যাখ্যা তুমি পাবা। সবগুলা প্রশ্নেরই এরকম করে ব্যাখ্যা সহ সব কিছু সহ তুমি বেসিক্যালি পেয়ে যাবা। সো এইটা হচ্ছে তোমাদের এখানকার চমৎকার একটা বিষয়। এখন আসো এই যে বাকি যে ফিচার 2টা তুমি ইউজ করবা, ধরো এই যে প্রশ্ন ব্যাংক ফিচার, প্রশ্ন ব্যাংকের মধ্যে সবসময় তোমরা বি ইউনিট সিলেক্ট করবা। হ্যাঁ, বি ইউনিটের মধ্যে আসলে এই দেখো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এইখানে আমরা ধরো এই যে হাজি দানেশের প্রশ্ন পর্যন্ত অ্যাড করে দিছি। হ্যাঁ, বিশেষ করে রিসেন্টগুলো। তো তুমি যদি এটাতে আসার পরে দেখো এই যে অনেকে পরীক্ষা দিছে 67 54 এই ধরনের মার্ক পাইছে, তো তুমি এসে এইখানে ধরো পরীক্ষা দিলা। এরকম করে পরীক্ষা দিবা, দেওয়ার পরে এই যে এইখান থেকে তোমার দেখাবে যে কতগুলা তুমি ঠিক করছো, হ্যাঁ কতগুলা ভুল, এই সবগুলা জিনিস তোমরা এইখান থেকে একদম ব্যাখ্যা সহ এই ফিচারটাও তোমরা পাবা। সো এটা গেল হচ্ছে তোমাদের প্রশ্ন ব্যাংক। এরকম করে সব বিশ্ববিদ্যালয়েরই প্রশ্ন আছে, তুমি যদি দেখো সবগুলা বিশ্ববিদ্যালয়ে যা যা তোমার লাগে সবগুলা তুমি পাবা। তারপরে দেখো তুমি যদি মক পরীক্ষায় আসো, এই মক পরীক্ষাটা কেমন, তুমি যে সাবজেক্টই চাও, এক বা একাধিক সাবজেক্ট, ধরো তুমি চাও বাংলা সাহিত্য থেকে পরীক্ষা দিবা, এরকম দিবা, দেওয়ার পরে কোন টপিকে দিবা, ধরো তুমি প্রাচীন যুগ থেকে দিবা। হ্যাঁ, প্রাচীন যুগ এবং আধুনিক যুগ এই 2টা তুমি পড়ছো, কতগুলো প্রশ্ন দিবা, প্রশ্ন সংখ্যা সিলেক্ট করে এগিয়ে যাবোতে ক্লিক করলে এইখানে ওই 2টা মিলায় তোমার প্রশ্ন চলে আসছে। সো এইখানে আমি তোমাদের একটা সাবজেক্ট দেখাইলাম, এইখানে তুমি একাধিক সাবজেক্টও দিতে পারো। দেওয়ার পরে এরকম করে তুমি সাবমিট দিবা, তারপরে তোমার এইখান থেকে কোনটা কি অ্যান্সার কোনটা নাকি সব কিছু তোমার মক টেস্টে দেখাবে। তো তুমি সব কিছু যদি ট্র্যাক করতে চাও যে তুমি আসলে কোনগুলো ভুল করছো কোনগুলো ঠিক করছো, এটার জন্য এই মিস্টেক অ্যান্ড স্কিপ অপশনে আসবা। আসার পরে এইখানে যতগুলা প্রশ্ন ভুল করছো সবগুলোর উপরে তুমি পরীক্ষা দিয়ে হ্যাঁ যে কোনো জায়গায় সবগুলো এখানে চলে আসবে, তুমি এইখান থেকে এই জিনিসটা দিতে পারবা। ঠিক আছে, সো আমার এইটা থেকে প্রায় 30-40 হাজার প্রশ্ন ভুল আছে, যার কারণে এটা লোডিং বেশি হচ্ছে। সো যাই হোক, তোমাদের লোডিং হবে না। তো এটা গেল। এরপরে তুমি যদি আসো আর কি অপশন, এটা এই যে মক পরীক্ষা তো তোমাদেরকে দেখাইলাম, প্রশ্ন ব্যাংক, মিস্টেক স্কিপ, এক্সাম ব্যাস, এই 3টাই বেসিক্যালি তোমরা সবচাইতে বেশি জোসভাবে ইউজ করতে পারবা। আরেকটা অপশন হলে যে প্রোফাইলে আসলে তুমি তোমার ট্র্যাক করতে পারবা, দেখো এইখান থেকে তুমি কতগুলা কোশ্চেন ব্যাংকে পরীক্ষা দিছো। হ্যাঁ, এইটা সব থেকে জোর জিনিস যে দেখো তুমি এই যে আমি ধরো এই 24 খ ইউনিটে 2018 সালের প্রশ্ন পরীক্ষা দিছি, আমি মার্ক পাইছি -0.5। হ্যাঁ, সো এইগুলো আসলে টেস্ট করা হয়েছে, তো যার কারণে এমন। তো আমি যতগুলো পরীক্ষা দিই এখানে আমার ট্র্যাক থাকবে।
তারপরে এক্সাম ব্যাসে আমি কোন এক্সাম ব্যাসে কত পাইলাম, হ্যাঁ। সো এই যে দেখো বিউপিতে আমি এই যে 2.5 কিছুক্ষণ আগে পাইছি, তো এইটা হচ্ছে আমার সেই ট্র্যাকিং, আমি যতগুলো এক্সাম ব্যাসে এক্সাম দিছি সবগুলা। তারপরে আমি কতগুলো কোশ্চেন ব্যাংকে মনে করো আমি করছি, হ্যাঁ, কোশ্চেন ব্যাংকটা এইখানে দেখাচ্ছে, তো এটা বাগ ঠিক হয়ে যাবে। সো আমরা মডেল টেস্ট এখন অ্যাড করি নাই, এটা পরের বছরের ফিচার, আমরা নতুন করে ইনক্লুড করবো এটাকে। সো এই হচ্ছে তোমরা সব কিছু পাবা। ওকে, তাইলে একটা জিনিস চিন্তা করো যে তুমি যখন এই কোর্সটা নিবা বা এটা যখন নিবা তোমার আসলে ইফেক্টিভ হবে কি না। এইখানে তুমি তোমার নিজের ইচ্ছা মতো মানে পরীক্ষা দিতে পারতেছো, তারপরে সবার মধ্যে পজিশন, এই যে তুমি যে পরীক্ষা দিচ্ছ না এটার মধ্যে সবার মধ্যে পজিশনগুলো দেখতে পারবা। এইখানে দেখো রনি, ও হচ্ছে এই লাস্ট 1 মাসে ওর পজিশনে এত, আমরা 1 মাস পরে এগুলাকে একদম জিরো করে দিই। সো প্রতি মাসে তুমি আসলে কম্পিটিশন করতেছো, রানিং কার কার সাথে কেমন সেগুলা তুমি দেখতে পাবা। হ্যাঁ, এইখানে সি অলে যদি তুমি দাও তাহলে কারা কারা পরীক্ষা দেয় সবার লিস্ট এইখানে চলে আসবে, সবার লিস্টগুলো এইখানে চলে আসবে, কে কত মার্কস পাইছে এই মাসে সবগুলো এখানে চলে আসছে। সো এই ধরনের নানান ফ্যাসিলিটি তুমি এই ওয়েবসাইটটাকে একদম নিজের মতো করে ইউজ করতে পারবা। ওকে, এবং আমরা তোমাদের জন্য একটা স্পেসিফিক গ্রুপ করব। তো কোর্সটা কেনার পরে এক্সাম ব্যাচে তোমরা আসবা, এই যে কোর্স কিনুন অপশানে আসবা, আসার পরে এইটাতে ক্লিক দিলে এইখানে পুরো ভিডিওটা তোমরা পাবা, হ্যাঁ, কীভাবে কী করবা না করবা। সো এইটার এই যে এই জায়গাটাতে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তো কোর্সটা কেনার পরে তোমরা এই গ্রুপে যুক্ত হয়ে যাবা। সো এইটাই মোটামুটি, আশা করি তোমরা এই 610 টাকা দিয়ে কিনলে 4 মাস, অর্থাৎ তোমাদের গুচ্ছভর্তি পরীক্ষা লাস্ট পরীক্ষা পর্যন্ত এই পুরো অ্যাডমিশনে তোমাদের আর কোনো কিছু লাগবে না ইনশাল্লাহ, হ্যাঁ। এবং আমি চেষ্টা করবো তোমাদের ওই যে কুমিল্লা, হাজী দানেশ এগুলোর জন্য আলাদা করে অ্যাড করে দেওয়ার। সো একটা কমপ্লিট প্যাকেজ আর কি তোমরা এটাকে মনে করতে পারো। সো এটা তোমরা দ্রুত কিনে ফেলো, আশা করি তোমাদের একটা বেস্ট এক্সাম হবে। এবং এইটা আমরা শুরু করতেছি হচ্ছে কত তারিখ, আজকে 19-20 তারিখ, তার মানে আমরা ধরো 23 তারিখ থেকে এটা শুরু করব, রেগুলার এটা চলবে। ওকে, এবং তোমাদের একটা নির্দিষ্ট টাইমে এখানে পরীক্ষা দেওয়া যাবে, নিজের মতো কাস্টমাইজ করে টাইম নিতে পারো। আর আমরা চেষ্টা করবো ডেইলি তোমাদের একটা নির্দিষ্ট টাইম দেওয়ার। যেমন আমি তোমাকে যদি দেখাই, এক্সাম প্যাসে তুমি আসবা, এই যে ভার্সিটি ভিত্তিকে যদি তুমি আসো, ধরো এই বিউপির, হ্যাঁ, এরকম করে তোমাদের পেন্ডিং দেখাবে, হ্যাঁ, এই যে ডিঅ্যাক্টিভ কখন পরীক্ষা হবে এই টাইমটা এখানে দেখো এইখানে এগুলো দেওয়া আছে যে এগুলো চলতেছে আপকামিং, ধরো 20 ডিসেম্বরে এটা শুরু হবে, হ্যাঁ, 31 ডিসেম্বরের মধ্যে কয়টায় শুরু হবে এগুলো তোমরা এখান থেকে দেখতে পাবা। সো নানান ফিচার আছে, এগুলো সবগুলা বেস্ট ওয়েতে তোমরা ইউজ করতে পারবা। সো আমি মনে করি তোমাদের মানবিকের জন্য একটা বেস্ট কোর্স হইতে পারে এক্সামের জন্য, যে তুমি একটা কোর্সেই সব কিছু ফ্যাসিলিটি পাইতে চাও তাইলে এটা তোমার জন্য। সো এটাই, আল্লাহ হাফেজ, বাই বাই।